হ্যালো, কি অবস্থা সবার? আজকে আপনাদের সাথে বাংলাদেশের ৫টি জনপ্রিয় ইতিহাস সম্পর্কে আপনার সাথে কথা বলবো। ১ম ইতিহাসটা হলো, এগুলো নিয়ে কথা বলার আরো কিছু কারণ আছে। অ্যাজ এ বাঙালি হিসেবে আমাদের এই ৫টা ইতিহাস সম্পর্কে জানা খুবই উচিত। ১ম ইতিহাসটা হলো ২১শে ফেব্রুয়ারি, যেটাকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে থাকি। এটা মূলত ঘটেছিল ১৯৫২ সালে। যখন পাকিস্তানি বাহিনীরা আমাদের মাতৃভাষা বাংলাটাকে কেড়ে নিতে চেয়েছিল, তখন আমরা বাঙালিরা তাদের উপরে প্রতিবাদ জানাই এবং একসময় আমরা এটার যুদ্ধ করি এবং সালাম, বরকত, রফিক, জব্বার এই যুদ্ধের মাধ্যমে আন্দোলনের মাধ্যমে তারা নিহত হয়েছিল এবং পরিশেষে আমরা আমাদের ভাষাটাকে টিকিয়ে রাখতে পেরেছিলাম। আর সেকেন্ড যে ইতিহাসটা হলো, এটা হলো ১৭ই মার্চ। এটা তেমন কোনো জনপ্রিয় কোনো ইতিহাস না। এইটাতে মূলত হয়েছিল আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালে ১৭ই মার্চ জন্মগ্রহণ করেছিলেন। এটাও একটা বাংলাদেশের সরকারি ছুটি হিসাবে গণ্য করা হয়েছে। ২৬শে মার্চ ২৬শে মার্চ সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। এটা মূলত ২৫শে মার্চ কালরাত্রি, যখন পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের ওপর অজস্র বাঙালিদের নিরীহভাবে মেরে ফেলে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৬শে মার্চ এসে স্বাধীনতার ঘোষণা দেন। এর জন্য এটাকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করে থাকি। এই ২৫শে মার্চ গণহত্যা চালায় এই বাঙালিদের উপর পাকিস্তানি বাহিনীরা। আর চতুর্থ যে ইতিহাসটা হলো, সেটা হলো ১৫ই আগস্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন আমরা মুক্তিযুদ্ধে জয়ী হয়েছিলাম, তখন যুদ্ধের ৩ বছর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ দেশের সহ আরও তাদের সহস্র পরিবারকে মেরে ফেলেছিল। এটা আসলে কারা মেরে ফেলেছে, কেন মেরে ফেলেছে, এটা এখনো খুঁজে পাওয়া যায়নি। এখনো আমি এতদিন যে বই পুস্তক বা যে কোনো কিছু গুগলে রিসার্চ করে দেখলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সহপরিবারকে কারা মারেছে এবং নির্দিষ্টভাবে কোনো জায়গায় কোনো লেখা নাই। আরেকটা কথা, আপনারা এখন বলতে পারেন যে পাকিস্তানি হানাদার বাহিনীরা তাদেরকে বঙ্গবন্ধুর সহপরিবার মেরে ফেলেছে। কিন্তু যুদ্ধের ৩ বছর পর কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মারবে, সেটার প্রশ্ন রয়ে যায়। তাদের পুরো পরিবারটাকে মেরেছিল ১৯৭৫ সালে ১৫ই আগস্ট। এর জন্য ১৫ই আগস্ট আমরা সরকারি ছুটির দিন হিসেবে উদযাপন করা হয় এবং তার সহ পঞ্চম নাম্বার যে ইতিহাসটা হলো, সেটা আমাদের বাঙালিদের খুবই উদযাপনের একটা ইতিহাস। ১৬ই ডিসেম্বর ১৬ ডিসেম্বর হলো আমাদের বিজয় দিবস। এই দিনে আমরা দীর্ঘ ৯ মাস যুদ্ধ করার পর আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি এবং এই অর্জনের মধ্যে দিয়ে মারা গেছে হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষ এবং এর প্রাণের বিনিময়ে আমরা এই সোনার বাংলাদেশটাকে পেয়েছি। এই হলো বাংলাদেশের ৫টি ইতিহাস, যেটা আমাদের অ্যাজ এ বাঙালি হিসেবে প্রত্যেকেরই জানা উচিত। কেননা এইরা আমাদের দেশের জন্য অনেক কিছু করে গিয়েছে। আজকে হয়তো তারা আন্দোলন বা যুদ্ধ না করলে হয়তো আমরা এই সুন্দর বাংলাদেশ, এই প্রাকৃতিময় বাংলাদেশ হয়তো আমরা পেতাম না। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.